দেখেন এখানে একজন আমার মা আপনারা ভাগ্যবান দাদা দুই ভাই এখন আপনাদের মা আছে সারাদিনের কর্ম করে ঘুরে এসে যখন মায়ের বদনটা দেখবেন সকল জ্বালা নিবারণ হয়ে যাবে এ যুবক বন্ধুগণ কিন্তু আমি এমন এক কত বড় সত্তা আমি দেশে দেশে কীর্তনি করি কিন্তু আমি ঘরে গিয়ে আর মা বলে ডাকতে পারি না আপনাদের মতো মাকে যখন শ্রীবাসন করে দেখি মনে করি আমার মা এখনো বেঁচে আছে এই জগতে যদি কেউ ভগবান পেতে চাও রে ভাই তাহলে তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনোদিন মা বাবাকে কেউ কাঁদাইও না আমি যখন কীর্তনী করতে আসি আমি মা বাবার শ্মশানে ঘাটে প্রণামে করে আসি কীর্তনী করে যখনই ঘরে যাই আরে ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো আপনারা দুই ভাই মাকে প্রণাম করুন আর আপনি আশীর্বাদ করে নিব মানব কুলে যদি আর জন্ম এভাবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান যেন লাভ করি ভাই ভাই গোলাগুলি করুন এমন দিন আর অভিনালী ধরা যেন এভাবে জন্মে জন্মে দুই ভাই একই সুতার মালা হয়ে থাকতে পারে ও তোমরা জন্মে জন্মে ভক্ত হইও ও তোমরা জন্মে হরে ভক্ত হইও বাইরে এভাবে হরিনামের চৈত্য সবাই দান করিও রে সবাই তোমরা জন্মে 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 ভক্ত হইও দান করিও রে জনমে জনমে হারে বকিত হইও তোমরা এভাবে চাঁদের বাজার বসাইও রে হয়ে ভাবে চাঁদের বাজার বসাইও রে জনমে জনমে
হরে ভক্ত হইল আরে চাঁদের বাজার ধরা বসাইয়া রে জনমে জনমে গোবিন্দ ধরা ভক্ত হইয়া বাইরে বাই মরিলে হবাইরে বাইব রিলে হরে ভাই পাবে না হরে বাইব রিলে হরে ভাই পাবে না ভক্তগণ তাদের দুই ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। তারা দুই ভাই যেন মা বাবার আশীর্বাদ নিয়ে একে তার মালা হয়ে যেন তারা থাকতে পারে, আর জন্মে জন্মে তারা যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে ভেবে যেন তারা চাঁদের বাজার জন্মে জন্মে বসাইতে পারে। সবাই যদি হাত তুলেন একটু হরিবল, সবাই যদি হাত তুলেন মা দাদা ওইদিকে একটু সবাই যদি হাত তুলেন অষ্টাকে মহাপ্রভুকে প্রণাম করেন। বাবা প্রণাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাদের বাবা নেই, এ লোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। তাদের জন্য এই পিতৃদেবতার জন্য দিব্যধাম প্রাপ্তি হন, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন। কারণ ভক্তের আশীর্বাদ যদি বর্ষিত হয়, ভগবানের কৃপা বর্ষিত হবে। হরিব। কারণ মানুষ যদি মাকে কষ্ট হয়ে যদি যায় একটু সমস্যা নিয়ে কথা, এই জন্যই আমি ডেকেছিলাম। আচ্ছা রাধে 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 তাই বল, হরিব। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে। আর মানুষ যদি কষ্ট পাইয়া মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমেছে। এই দেখেন, আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে গিয়েছিলাম। এই বছর আমাদের প্রচুর কীর্তন ছিল, কিন্তু বিশাল জটিলতার কারণে যাওয়া হচ্ছে না। সব কীর্তন আমরা ক্যান্সেল হয়ে গিয়েছি। তো গত বছর প্রায় অনেক কীর্তন করেছি আপনাদের আশীর্বাদ। তো বৃন্দাবনে যখন আমি কীর্তন করছি, হাজার হাজার ভক্ত। এমন সময় একজন মা আসর থেকে নামার পরে, ওই মায়ের মতো বয়স হবে, আমাদেরকে জিজ্ঞাসা করছেন, তুমি এত সুন্দর কীর্তন করলে বাবা, তোমার বাড়িটা হল? আমি বললাম আমার বাড়ি সিলেট শ্রীহট্টে। যখন এই কথা বলছি আমার বাড়ি সিলেট শ্রীহট্টে, বিশ্বাস করুন দাদা, ওই মা আমার চরণে প্রণাম করতে মস্তকটা নত করলেন। আমি ভক্তের মধ্যে জড়িয়ে নিয়ে বললাম, আপনি তো আমার মা, মায়ের মতো, আপনার চরণে আমি প্রণাম করব কেন? আপনি আমাকে প্রণাম করতে চাচ্ছি? এ বাবারে, তুমি যে আমার গৌর দেশের মানুষ, তুমি যে আমার মহাপ্রভুর দেশের সন্তান, ওই দেশের ভক্তকে যদি প্রণাম করি, মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের যদি বদন দর্শনী করি, মনে হয় আমার গৌর হরিকে সাক্ষাৎ দর্শনী করা হয়ে যায়। তখন উনি কি করলেন, এই দেখেন আমার গলায় একটা মালা, ওনার কণ্ঠ থেকে খুলে আমার গলে পরে আশীর্বাদ করেনি, এই মালাটা আমি তোমাকে দিলাম, আমার দেওয়ার মতো আর কোনো সম্পদ নাই। যারা ভগবানকে ভালোবাসে তারা তারা দেখবেন দাদা কাঙ্গাল হয়ে যায়। তারা রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে ঘুরে, তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, যত যন্ত্রণা তাদের দেখবেন।
কিন্তু জাগতিক জগতে কৃষ্ণ ধনের ধনী হতে যারা চান তারা দেখবেন এই জাগতিক জগতের দুঃখী হতে পারে, কিন্তু পারমার্থিক জগতে তাদের মতো সুখী আর জগতে কেউ নাই। আশীর্বাদ করে আমার গলায় ওই মালাটা পরিয়ে দিলেন। বলা যায় ওই মায়ের আশীর্বাদ তো আমি ওদের উপরে বর্ষিত হইতেও পারি।